আমাকে বলে, বাবা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমাকে নিয়ে তুমি চিন্তা করো না বাবা, আল্লাহ আমাকে বাঁচাই দিবে। যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিশু মাহতাব রহমান ভূঁইয়া 4 দিন ধরে জীবনের সঙ্গে লড়েছে, কিন্তু শেষ পর্যন্ত হেরে গেছে। বৃহস্পতিবার রাতে চুলাশ গ্রামের পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় সমাহিত করা হয়েছে মাহতাবকে। বৃহস্পতিবার বেলা 1:45টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। মাহতাব দেবিদ্বার উপজেলার মোহাম্মদ মিনহাজুর রহমান ভূঁইয়ার একমাত্র ছেলে। ঢাকার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল ও কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মাহতাবের শরীরের 85%ই পুড়ে গিয়েছিল। সন্তানকে হারিয়ে অনেকটা বাকরুদ্ধ মিনহাজুর রহমান। সেই কথাটা কয়েকবার বলছে, বাবা আমাকে নিয়ে চিন্তা করো না, আল্লাহ আমাকে বাঁচাই দেবে। আমার ছেলেটা অসম্ভব ভালো ছিল, অনেক মেধাবী ছিল, অনেক ভদ্র ছিল। ও খুব জুস পছন্দ করে। যখন আমাদেরকে দেখতে চাইতো সে, আমরা যখন যেতাম বলতো, বাবা আমি জুস খাবো। পরে ডাক্তারদের সাথে কনসার্ন করে আমি একটু জুস দিতাম তাকে। লাস্ট যখন আমি আমার ছেলের সাথে কথা বলি, তখন সে জুস খাইতে চাইছে, জুস খাওয়াইছি, জমজমের পানি খাওয়াইছি। তারপর আমি বলি, বাবা তোমার কি শ্বাস নিতে কষ্ট হয়? সে তখনও বলে, আলহামদুলিল্লাহ বাবা আমি শ্বাস নিতে পারি, আমার জন্য চিন্তা করো না তোমরা, আমাকে নিয়ে যাও, আমি নানুর বাসায় যাব, আমাকে বাসায় নিয়ে যাও। সেই কথা বারবার বলতেছিল। এই দেশে নাই কোনো ডিসিপ্লিন, নাই কোনো সিস্টেম, নাই কোনো মানব কল্যাণের চিন্তা ভাবনা, সবাই যার যার স্বার্থ নিয়ে ভাবে। এত ফ্রি স্পেস থাকতে, যেখানে কক্সবাজার ফ্রি স্পেস, চট্টগ্রাম, মানিকগঞ্জ জায়গার অভাব নাই, ওইসব জায়গাতে এই প্রশিক্ষণ না দিয়ে জনবল এরিয়াতে প্রশিক্ষণ দিতে যায় আজকে আমার মানিকটা আমাদের থেকে চলে গেল। ভাই মিনহাজুর রহমানের 2 মেয়ে ও 1 ছেলে। বড় মেয়ে নাবিলা একই স্কুলের বাংলা ভার্সনের 10ম শ্রেণীর শিক্ষার্থী, আর মেজ সন্তান মাহতাব ছিল মাইলস্টোন স্কুলের ইংলিশ ভার্সনের 7ম শ্রেণীর শিক্ষার্থী। মাহতাবের মর্মান্তিক মৃত্যুতে গ্রাম জুড়ে চলছে মাতম। যখন মানিয়েটে নিয়ে যায় আইসিইউতে, তখন মাহতাবের আম্মু আব্বু যাইতো, তাদের মর্মাহত, তারা একদম অসুস্থ হয়ে গেছে বাবার জন্য, যে একটা মাত্র ছেলে, আমার বড় ভাইয়ের একটা মাত্র ছেলে, তারা খুবই মর্মাহত। তখন তাকে মাহতাবকে বলছে, মাহতাব তাকে সান্ত্বনা দিচ্ছে ভাইকে, আম্মুকে, যে আম্মু আমি বাঁচবো, তোমরা চিন্তা করো না। তখন ভালো ছিল, তখন খাইতে পারতো, জুস খাইছে, তখন খাইতে পারতো, পানি খেয়েছে, বলতে যে আমি পানি খাবো, আমার ভিতরে কলিজাটা একদম শুকায় গেছে। তখন পানি খাইতো, পানি দিছে, জুস খাইছে। তখন আব্বু আম্মুকে বলছিল, আব্বু আমি বাঁচবো, আমি মরবো না। তার জন্য দোয়া ছাড়া আর কিছুই করে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে একটা পরীক্ষার মধ্যে ফেলছে, তো তার জন্য দোয়া করে আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।